আমাদের জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি করার জন্য নয়। মূর্তি তৈরি করে যারা, নমরুদের উম্মত তারা। আর মূর্তি ভাঙার পক্ষে সংগ্রাম করে যারা, ইব্রাহিমের জাতীয় সন্তান তারা। আমার ব্যাকুল মন তোমার সারাক্ষণ, দরুদের সুরে সুরে যায় ডাকিয়া। কবে দিদার পাবো, রওজাতে আমি যাব, শান্তিতে দিলাম আর যাবে ভরিয়া। আল্লাহু আকবার বলেন। আমার ব্যাকুল মন তোমার সারাক্ষণ, দরুদের সুরে সুরে যায় ডাকিয়া। কবে দিদার পাবো, রওজাতে আমি যাব, শান্তিতে দিলাম আর যাবে ভরিয়া। তোমারি অনুরাগে আমারি মনোবাগে, ভালোবাসার মালা গাথি নিশিদিন। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। বলেন না, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। তোমারি পথের ধুলি মাখবো গায়, সালাম জানাবো গিয়ে তোমারি রওজায়। তোমারি পথের ধুলি মাখবো গায়, সালাম জানাবো গিয়ে তোমারি রওজায়। কত আশা মনে জাগে ক্ষণে ক্ষণে, কত আশা মনে জাগে ক্ষণে ক্ষণে। দিদার পেলে শান্ত হবে মন জমিন। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। শুধু তাহাজ্জুদের নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আমরা যদি শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায় করে কি শেষ হবে নাকি? শেষ হবে? কখনোই শেষ হবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখার দায়িত্ব কাদের? সম্মানিত ভাইরা আমার, বনী ইসরাঈলের একজন আবেদ ছিল, যিনি সব সময় ওই আল্লাহর ইবাদত করত। একটা দিনও তিনি তাহাজ্জুদের নামাজ মিস করত না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা, যাও যাও যাও, আমার মোহাব্বতে, আমার ভালোবাসায়, আমার করুণায় তুমি জান্নাতে চলে যাও। বনী ইসরাঈলের সেই আবেদ তখন ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, দুনিয়ায় তো আমি তোমার কম ইবাদত করি নাই, কম তাহাজ্জুদ গুজারছিলাম না, কম ইবাদত করি নাই, তাহলে কেন তোমার দয়ার প্রয়োজন হবে? তাহলে কেন তোমার করুণার প্রয়োজন হবে? আমার তোমার কোনো করুণার প্রয়োজন নাই। আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে জান্নাতে যেতে চাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার বান্দা,
বেশি ভুল করে ফেললি রে বান্দা। এবার তাহলে তোর আমলনামা মিজানের দাড়ি পাল্লায় মাপা হবে। লক্ষ্য করবেন, খরগোশের মতো কান দুটো খাড়া করে শুনবেন। সবাই আগে আসি, একটুখানি জিকির করি লা ইলাহা। সবাই আগে আসি প্লিজ, কাইন্ডলি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এবার তার আমলনামা মিজানের দাড়ি পাল্লায় রাখা হবে। শুনতেছেন? মনোযোগ আছে তো আমার দিকে? এবার মিজানের দাড়ি পাল্লায় সেই লোকটার, সেই বনি ইসরাইলের আবেদের আমলনামা রাখা হলো। এক পাশে তার আমলনামা, অপর পাশে তার একটা চোখ। কি রাখা হয়েছে? চোখ রাখা হয়েছে। সেই বনি ইসরাইলের আবেদ লক্ষ্য করলো তার সারা জীবনের আমলনামার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে একটা চোখ দান করেছিলেন, সেই পাল্লাটা ভারী হয়ে গেল। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে বান্দা যা যা যা, এবার তুই জাহান্নামে চলে যা। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত এর ঋণ আমরা শোধ করতে পারবো না। সারা জীবন ইবাদত করলেও আমরা শোধ করতে পারবো না। তাহলে ওই আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ওই আল্লাহর দয়ার প্রয়োজন আছে না নাই? এবার লক্ষ্য করবেন, সেই বনি ইসরাইলের আবেদ ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক, আমার আমলনামার কোনো প্রয়োজন নাই, আমার আমলনামার কোনো প্রয়োজন নাই। আমি আমলনামা দিয়ে কি করব রে মালিক? আমি তোমার দয়ায়, তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় আমি জান্নাতে যেতে চাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা যায় শুধুমাত্র নামাজ পড়েই কি ওই আল্লাহকে খুশি করা যাবে? যদি ওই আল্লাহকে খুশি করতে চান, তাহলে বেশি বেশি শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইরা, বেশি কথা বলবো না, অল্প কিছুক্ষণ সময় আপনাদের থেকে নিব। দিবেন তো আমাকে ইনশাল্লাহ? আমরা এবার কথা বলবো কোরআন থেকে। কোত্থেকে? এটার নাম কি? আরো আস্তে বলেন, আরো আস্তে। এটার নাম কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? নেই। আচ্ছা, বাদ দিলাম। আপনাদের মুখের কথা, আমাদের মুখের কথার কোনো দাম নাই, আমরা বানিয়েও বলতে পারি। কোরআনকে আমরা জিজ্ঞেস করি, কোরআনের সঙ্গে আমরা এখন কথা বলবো। কি বলবো? কোরআন কি আমার কথার উত্তর দিতে পারবে? বিশ্বাস হয়? মনে হয় পারবে না? পারবে না? আসেন কোরআনের সঙ্গে আমরা কথা বলি। ফার্স্ট অফ অল কোরআনকে আমরা কোশ্চেন করতে চাই যে তোমার বাড়িটা কোথায়? আসলে কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? দেখেন কোরআন সুন্দর করে তার অ্যানসার দিয়ে দিচ্ছে। কোরআনুল কারীম সুন্দর করে জানায় দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাওহিন মাহফুজ। কোরআনুল কারীম সুন্দর করে বলছে আমার বাড়ি লাওহে মাহফুজে। কোথায় বাড়ি? লাওহে মাহফুজে আমার বাড়ি। এবার কোরআনকে প্রশ্ন করতে চাই, গো কোরআন, বুঝলাম তোমার বাড়ি লাওহে মাহফুজে, এবার বলো তো তুমি কোন ভাষায় দুনিয়ায় অবতরণ করেছো? আপনি বলে দিলেন, কিন্তু উত্তরটা তো কোরআনকে দিতে হবে। কোরআন এখন বলছে
وهذا كتاب مصدق لسانا عربيا আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে আমি দুনিয়ায় অবতরণ করেছি আরবি ভাষায়। এবার কোরআনকে বলতে চাই, পৃথিবীতে তো ইংরেজি ভাষা আছে, চাইনিজ ভাষা আছে, কোরিয়ান ভাষা আছে, ল্যাটিন আমেরিকার ভাষা আছে, রাশিয়ান ভাষা আছে, উর্দু আছে, হিন্দি আছে, ফার্সি আছে, তুর্কিশ ভাষা আছে। এতগুলো ভাষা থাকতে তোমাকে কেন আরবি ভাষাতেই আসতে? আর কোনো ভাষা ছিল না? কেন তুমি আরবি ভাষাতেই আসলে? কোরআন সুন্দর করে জানায় দেয়, কোরআন দুনিয়ার মানুষগুলোকে সুন্দর করে জানায় দেয়। কোরআন বলছে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এই কোরআনের পরিভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতরণ করেছি তার একটা মাত্র রিজন। সেই রিজনটা কি? সেটা হচ্ছে তোমাদের জন্য সহজ করার জন্য, যাতে করে আমাদের জন্য সহজলভ্য হয়। তাহলে আরবি ভাষার গুরুত্ব আছে না নাই? আরবি শেখার গুরুত্ব আছে না নাই? আরবি পড়ার গুরুত্ব আছে না নাই? আচ্ছা, আপনাদের এলাকার ছেলেমেয়েরা মক্তবে পড়ে না? পড়ে কিনা? কত টাকা দেন? গুরুত্ব নাই। অথচ যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি, অনেক সাবজেক্ট আছে, তারা অনেক টাকা পয়সা দিয়ে পড়ালেখা করে, কিন্তু কোরআনের বেলায় কেন জানি সবার অনীহা। হুজুরকে টাকা দিতে চায় না, বলে হুজুর আরবি পড়াবে, হুজুরকে টাকা দিয়ে কি হবে? হুজুর দিনের খেদমত করতেছে। সম্মানিত ভাইরা আমার, এবার কোরআনকে প্রশ্ন করতে চাই গো কোরআন, বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, বুঝলাম তুমি এসেছো লাউহে মাহফুজ থেকে, বুঝলাম তুমি আরবি ভাষায় এসেছো, তাহলে তোমাকে এবার প্রশ্ন করতে চাই গো কোরআন, কেন তুমি দুনিয়ায় অবতরণ করলে? দুনিয়ায় আসার কারণটা কি? কেন আসলে দুনিয়ায়? আরো তো অনেক গ্রহ ছিল, অনেক নক্ষত্র ছিল, কেন তোমাকে পৃথিবীতে আসতে হলো? কোরআন সুন্দর করে জানায় দেয়। কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। কোরআন বলছে আমি দুনিয়ায় অবতরণ করেছি অন্ধকারচ্ছন্ন পথ থেকে মানুষগুলোকে আলোর পথে আনার জন্য। এই অন্ধকার কোন অন্ধকার? এই অন্ধকার সেই অন্ধকার যেই অন্ধকারচ্ছন্ন পথে থেকে আপনি ওই আল্লাহকে ভুলে গিয়েছেন, ওই আল্লাহর দিক নির্দেশনা না মেনে মানব রচিত আইন কানুন বিধান আপনি মানছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, এবার কোরআনকে প্রশ্ন করতে চাই গো কোরআন, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম সুন্দর করে জানায় দেয়
কোরআনুল কারীম বলছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য এই কোরআন রহমত স্বরূপ, বরকত স্বরূপ নাজিল করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনের হক কথা বলতে গিয়ে, যেই কোরআনের হক কথা বলতে গিয়ে গত 16টি বছর আলেম ওলামারা জেলের মধ্যে কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় কষ্ট পেলেন? ব্যথা লাগলো? এখানে ব্যথা লাগছে? ভালো লাগছে? চলবে? চলবে? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, দেশের আনাচে কোনাচে যতজন মানুষ আছে, যত ভিন্ন মত আছে, সকল ভিন্ন মতকে তিনি দমন করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, জনগণকে গরুর গোস্তর বদলে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়ানোর কথাও আমরা শুনেছি, পেঁয়াজ ছাড়াই রান্না করার কথা আমরা শুনেছি। অথচ হাজার হাজার শত শত কোটি টাকা দিয়ে তার বাবার মূর্তি বানানো হয়েছে। ঠিক কিনা? না, স্পিরিট নাই আপনাদের। আরে কথা কোন ঠিক কিনা? জানি এখন অনেকের গায়ে আগুন লাগতেছে, সহ্য হইতেছে না। যার গায়ে আগুন ধরে ধরুক, কিছু কথা তো বলতেই হয় নাকি? সম্মানিত ভাইরা আমার, যে কথা আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, যে যার আদর্শ ধারণ করে, লালন করে, সে তার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি করার জন্য নয়। কথা কয় না? আমাদের জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি করার জন্য নয়। মূর্তি তৈরি করে যারা, নমরুদের উম্মত তারা, আর মূর্তি ভাঙার পক্ষে সংগ্রাম করে যারা, ইব্রাহিমের জাতীয় সন্তান তারা। কষ্ট পেলেন মনে হয়? চলবে? ভালো লাগছে? এবার আসেন, কোরআনুল কারীমকে প্রশ্ন করছিলাম, কোথায় যেন ছিলাম, মনে আছে তো আপনাদের? এবার কোরআনকে প্রশ্ন করতে চাই, গো কোরআন, তুমি কবে দুনিয়ায় এসেছো? তোমার জন্মদিনটা কবে? কোরআন সুন্দর করে বলছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দেয়, কোরআনুল কারীম বলছে আমার জন্ম হয়েছে লাইলাতুল কদরে, এক বরকতময় রাত্রিতে। কখন জন্ম হয়েছে? লাইলাতুল কদরে। এবার কোরআনকে বলতে চাই, কোরআন বলছে আমার জন্ম হয়েছে বরকতময় রাত্রিতে। তাহলে কোন সেই বরকতময় রাত? বরকতময় রাতটা কই, কি আমাদেরকে একটু জানিয়ে দাও। কোরআনুল কারীম বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলছে আমি এসেছি লাইলাতুল কদরে। এবার কোরআনকে বলতে চাই, বুঝলাম তুমি আসলে লাইলাতুল কদরে, তাহলে আমাদেরকে বলে দাও না কোন মাসে সেই লাইলাতুল কদরটা আসে। কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
কোরআনুল কারীম বলছে এই বরকতময় রাত লাইলাতুল কদরটা এসেছে রমজান মাসে। তাহলে কোরআন কোন দিনে এসেছে, কোন রাতে এসেছে সেটাও জানলাম। এবার কোরআনকে বলতে চাই, গো কোরআন, কয়টার সময় তুমি দুনিয়ায় এসেছো? দেখেন কোরআন সুন্দর করে আমাদের কথার উত্তর দিয়ে দিচ্ছে। কোরআন বলছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজরের সময়, সুবহে সাদিকের সময় কোরআন এসেছে। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআনকে বলতে চাই, যারা এই মাহফিলে এসেছে কষ্ট করে, এই কনকনে শীতের মধ্যে বসে আছে, অন্যরা সবাই মেলার মধ্যে ঘুরফির করছে, বাসায় বসে ফেসবুক স্ক্রল করছে, ইনস্টাগ্রাম স্ক্রল করছে, টুইটার স্ক্রল করছে, ইউটিউব চালাচ্ছে। কিন্তু এই যে যারা কোরআনের মজলিসে এসে বসে আছে, তাদের জন্য তুমি কি বলতে চাও? তাদের জন্য কি কোনো পুরস্কার নাই? কোরআন বলছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহু আকবার। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দেয়, যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে গিয়েছে, যখন কোনো ইমানদার বান্দা কোরআন শোনে, আমার আল্লাহ বলতেছেন তাদের অন্তরটা, তাদের হৃদয়টা কম্পিত হয়, প্রকম্পিত হয়। শুধু তাই নয়, এ কোরআন শোনার বদৌলতে, এ কোরআনুল কারীম থেকে হক কথা শোনার বদৌলতে এ কোরআন তাদের ঈমান বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার পাইছেন কি পান নাই? মাহফিলে এসে পুরস্কার পেয়েছেন তো? এবার যারা মাহফিলে আসছেন, যারা বাহিরে এদিকে সেদিকে ঘোরাফেরা করছে, বলতেছে অমুক জায়গা থেকে হুজুর আসছে, এ কি বলবে? শোনার দরকার নেই। কোরআনুল কারীম তাদের জন্য বলছে, যারা কোরআনের কথা শুনে না, যারা কোরআন সম্পর্কে মিথ্যারোপ করে, কোরআনুল কারীম তাদের জন্য জানিয়ে দেয়। কোরআনুল কারীম বলছে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দেয়, যারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করে, যারা আমার কথা শোনে না, আমার আল্লাহ এই কোরআনের পরিভাষায় তার বান্দাদের জন্য জানিয়ে দিচ্ছেন, এ কোরআন সম্পর্কে যারা মিথ্যারোপ করে, এ কোরআন যারা শোনে না, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা নিজেরাও সেটা বুঝতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমরা তো মুসলমান, আমরা কোরআন শুনলে আমাদের অন্তর শীতল হয়। শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান থেকে নিয়ে শুরু করে বিধর্মী যারা আছে, তারাও যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনে, তারাও যখন কোরআনুল কারীমের কথা শোনে, তাদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। ঠিক কিনা? বিশ্বাস হয় আপনাদের? আসেন আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শুনাই। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট, নাম তার জামাল আব্দুল নাসের। কি নাম? তিনি একবার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমানে রাশিয়া, যেটাকে বর্তমানে কি বলা হয়? রাশিয়া। সেই সময় সেটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। কি নাম ছিল? সোভিয়েত ইউনিয়ন নাম ছিল। তো মিশরের বাদশা তার মন্ত্রী দল নিয়ে, বিদ্যুৎ মন্ত্রী, পানি মন্ত্রী, যত মন্ত্রী আছে সকল নেতা খেতা সবাইকে নিয়ে উনি একবার রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সফর করলেন। যেই সোভিয়েত ইউনিয়ন সফর করার সময়, সফর করার পরে
তিনি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, মিশরের বাদশার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। উনি বলছেন, এটা আমার বিদ্যুৎ মন্ত্রী, এটা আমার পানি মন্ত্রী, এটা আমার অমক মন্ত্রী। ভাইরা মনোযোগের দিকে, এটা আমার অমক মন্ত্রী, এটা আমার তমক মন্ত্রী, এভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। আচ্ছা, ফয়সাল হাসান মাহমুদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মেয়র প্রার্থী, উনি আমার কাছে দোয়া চেয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য তাকে কবুল করুন। আমিন। আপনাদের মনোযোগ আছে? আলোচনা কি চলবে? শেষ করে দিব? হ্যাঁ, থাকবেন তো শেষ পর্যন্ত? সম্মানিত ভাইরা আমার, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সকলের সঙ্গে, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার সকল মন্ত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছেন। সবার পরিচয় দেওয়ার শেষে, সবার শেষে একজন ব্যক্তি, তার শরীরে জুব্বা পরা, মাথায় টুপি, মিশরের প্রেসিডেন্ট বলছে এই লোক, মিশরের প্রেসিডেন্ট সেই লোকটাকে পরিচয় করিয়ে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলছে এই লোকটাকে, কে এই লোক? উনি তোমাদের কি মন্ত্রী? মিশরের প্রেসিডেন্ট ডাক দিয়ে বলতেছে এই লোকটা আমাদের ধর্মগ্রন্থ থেকে, আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনায়। যখন আমরা হতাশার মধ্যে ডুবে যাই, যখন আমরা হতাশাগ্রস্ত অবস্থায় থাকি, এই কারি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনায়। আমাদের ডিপ্রেশন, আমাদের হতাশা সব কিছু তখন দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এইবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরকে বলছে, আমরা তো যখন হতাশাগ্রস্ত অবস্থায় থাকি, যখন আমরা হতাশ হয়ে যাই, আমরা তো গান শুনি, রুব্বানে নাচে কোমর ডুলাইয়া, আছে না নাই? দিয়েছি তোকে দিল দিল দিল, আছে না নাই? দুষ্টু কোকিল, আছে না নাই? এখন তো আবার এক ধরনের গান বের হইছে, নিজের মা বাবার কোনো খবর নাই, উনি পীরের দরবারে গিয়া মুরিদ হয় আর জিকির করে, মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, আছে না না? কয় মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, আল্লাহ রাজব কারিগর দমে দমে লও খবর, আগুন জ্বালাইয়া দে মোর কলবের ভিতর, ডিম দে ডিম দে ডিম দে হিমহি হিমহি, আছে না নাই? সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম, তো তারা বলছে আমরা গান শুনে আমাদের হতাশা, আমাদের ডিপ্রেশন দূর করার চেষ্টা করি। আমরা এবার আজকে মিটিং এর পরে তোমাদের কারির কাছ থেকে আমরা তেলাওয়াত শুনব, তোমাদের কারির কাছ থেকে আমরা তেলাওয়াত শুনব, আর আমাদের হাতে মদের গ্লাস থাকবে, আমরা মদ খাবো, আর তোমাদের কারির কাছ থেকে আমরা তেলাওয়াত শুনব। এই যে সোনামণিরা, কথা বলা যাবে না, শোনো ভালো করে। সম্মানিত ভাইরা আমার, এইবার রাশিয়ার প্রেসিডেন্ট তিনি প্রস্তাব করলেন, আজকে মিটিং এর পরে আমরা হাতের মধ্যে মদের গ্লাস নিয়ে মদ খাবো আর তোমার কারির মুখ থেকে তেলাওয়াত শুনবো। এইবার মিশরের প্রেসিডেন্ট সেই প্রস্তাব নিয়ে সে কারির কাছে চলে গেল। কারি মনে মনে ভাবলো, এমন সুযোগ তো আর পাওয়া যাবে না, এরকম নাস্তিক মুরতাদ বেঈমানদের কোরআন শোনানোর মতো সুযোগ তো আর পাওয়া যাবে না। লক্ষ্য করবেন সকলের হাতে মদের গ্লাস, মদ ঢেলেছে, এখনো পান করে নাই।
মদের গ্লাসে ঢেলেছে, মদ পান করে নাই। এবার মিশরের সেই কারি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিল। 10 মিনিট যায়, 20 মিনিট যায়, 15 মিনিট যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, কিন্তু ওই যে মদের গ্লাস হাতে নিছে, মদ আর খাওয়ার কথা তাদের খেয়ালে নাই। আল্লাহু আকবার। এইবার সম্মানিত ভাইরা আমার ও সিরাজগঞ্জবাসী, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মিশরের কারীর তেলাওয়াত শেষ হয়ে গেল। মিশরের প্রেসিডেন্ট লক্ষ্য করলো সবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, সবাই কান্না করতেছে। মিশরের প্রেসিডেন্ট ডাক দিয়ে বলতেছে, এই যে উঠতেছে কেন? মুরব্বি মুরব্বি উঠেন না, এদিকে আসেন, এদিকে আসেন। এইভাবে ওঠা বসা করলে আলোচনার মুড নষ্ট হয়ে যায়। এই যে গুটি কয়েক মানুষ, আপনাদের কি মনে হচ্ছে যে আমি এই গুটি কয়েক মানুষ নিয়ে আলোচনা করি? আমি এখানে জাস্ট এসেছি, আমার বন্ধু আমাকে এখানে রিকোয়েস্ট করেছে। সম্মানিত ভাইরা আমার, যতক্ষণ কোরআন থেকে শুনবো, কত নাম্বার বক্তা, কত নাম্বার কি ডাজেন্ট ম্যাটার, কোরআন থেকে কথা হচ্ছে কিনা। এখানে হুজুর বয়োজ্যেষ্ঠ আলেম, বিখ্যাত একজন আলেম এখানে বসে আছে। আমি যদি কোনো ভুল বলি আমাকে ধমক দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওনাকে রাখাই হয়েছে তো সেই জন্য। তাহলে আমি ভুলভাল তো কিছু বলছি না, তাহলে কেন উঠছেন আপনারা? আর কেউ উঠবেন না, উঠে মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। সম্মানিত ভাইরা আমার, এবার মিশরের প্রেসিডেন্ট জিজ্ঞেস করছেন, রাশিয়ার মন্ত্রীরা রে, তোমরা কেন এখান থেকে কোরআন শোনার পরে তোমাদের চোখ দিয়ে কেন পানি পড়তেছে? কেন তোমরা কান্না করতেছো? কেন তোমাদের চোখ দিয়ে পানি পড়তেছে? তোমরা কি আরবি ভাষা বোঝো? বলে না। কি বলতেছে তোমরা কি বুঝতেছো? বলে না। কি কইতেছে তোমরা কি বুঝতেছো? বলে না। কোন ভাষায় বলতেছে সেটা কি তোমরা জানো? বলে না। তাহলে কি বলতেছে, কেন বলতেছে কিচ্ছু তোমরা জানো না, তাহলে তোমরা কান্না করো কেন? কেন তোমাদের চোখ দিয়ে পানি পড়ছে? রাশিয়ার এমপি মন্ত্রীরা তখন ডাক দিয়ে বলতেছে, কেন আমাদের চোখ দিয়ে পানি পড়তেছে আমরা জানি না, কিন্তু যখন তোমাদের এই কারি কোরআনুল কারীম থেকে আলোচনা করলো, জানি না কোথ থেকে আমাদের চোখের মধ্যে পানি আসলো, কোথ থেকে আমরা কান্না করলাম আমরা জানি না। তাহলে বোঝা যায় এই কোরআন ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা শুনলেও তাদের অন্তর শীতল হয় কিনা। সম্মানিত ভাইরা আমার, এবার আমরা আলোচনার দিকে অগ্রসর হব। কিছু কথা এবার আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। জান্নাত কেমন, জাহান্নাম কেমন, জাস্ট কিছু ধারণা আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে দিব। সম্মানিত ভাইরা আমার, প্রথমেই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দেয়, এক দল যাবে জান্নাতে আর আরেক দল যাবে জাহান্নামে। এক দল যাবে জান্নাতে আর আরেক দল যাবে জাহান্নামে। সম্মানিত ভাইরা আমার, এবার তার মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও মুমিন বান্দারা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের হতাশ হবার কোনো প্রয়োজন নাই, ভয় পাবার কোনো কারণ নাই, তোমরা ভয় পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার কোরআনুল কারীমের মধ্যে
তার বান্দাদের জন্য জানিয়ে দিচ্ছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ও মুমিন বান্দারা, তোমাদের হতাশ হবার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ওয়াদা করলাম। কিসের ওয়াদা করলাম? জান্নাতের ওয়াদা করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করে ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু জান্নাত নয়, এই জান্নাতটা কেমন হবে সেটাও আমার আল্লাহ বলতেছেন। আমার আল্লাহ বলতেছেন, এই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। শুধু তাই নয়, ইমানদার বান্দারা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 10 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 1 কোটি বছর নয়, অনন্তকালের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে জান্নাতের নিয়ামত দান করে দিবে। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে সফল কারা? স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় দুনিয়াতে যাদের অর্থবিত্ত, টাকা পয়সা, গাড়ি ভাড়ি, প্রভাব প্রতিপত্তি, কোনো কিচ্ছুর যাদের অভাব নাই, আমরা ভাবি তারাই বোধহয় সফল। না না না, তারা সফল নয়। সফল কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন, লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিচ্ছেন, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হতে পারে না। হয়তো জান্নাতবাসীর দুনিয়ায় টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রভাব প্রতিপত্তি, সম্মান কোনো কিছুই তাদের নাই। আর জাহান্নামে ব্যক্তি যারা, তাদের প্রভাব প্রতিপত্তি, সম্মান, গাড়ি বাড়ি কোনো কিচ্ছুর অভাবে নাই। আমরা ভাবি তারাই বোধহয় সফল। না না না, তারা সফল নয়। কোরআনুল কারীম বলতেছে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কোরআনুল কারীম সুন্দর করে জানায় দেয়, সফল তারা যারা জান্নাতে যাবে। এবার বোঝেন কারা জান্নাতে যাবে? আমার আল্লাহ বলতেছেন, যারা আমার নির্দেশনা মেনে, আমার হাবিবকে মেনে যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল। সফল কারা? যারা জান্নাতে যাবে। জান্নাতি ব্যক্তিরাই সফল, দুনিয়ায় তাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি না থাক। এবার আসেন, এই জান্নাতটা কত বড় হবে, কত বিশাল হবে? কোরআনুল কারীমকে প্রশ্ন করছি, কোরআন জবাব দিয়ে দিচ্ছে, ওয়াজান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দেয়, এই জান্নাত কত বড় হবে। ওই আসমান থেকে নিয়ে শুরু করে জমিন পর্যন্ত যে বিশালতা রয়েছে, এত বড় বিশাল একটা জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক মুমিন বান্দাদেরকে দান করে দিবেন। এই জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে, ঝর্ণা থাকবে, বাগান থাকবে। কোরআনুল কারীম বলছে, ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিদের জন্য শরাবের ব্যবস্থা করা থাকবে।
মদের ব্যবস্থা করা থাকবে। আমাদের দুনিয়ার অনেক মানুষ আছে যারা টয়লেটের মধ্যে গিয়া একটা টান না দিলে তাদের হয় না, আছে না? না কথা কয় না, আছে না? ও আমার ভাইরা, একটু যদি দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করতে পারেন, দুনিয়ার হারাম কাজগুলো যদি কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আপনারা অপেক্ষা করতে পারেন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দেয় এই জান্নাতের মধ্যে শরাবের ব্যবস্থা করা থাকবে, যে শরাবের মধ্যে কোনো মাতলামো থাকবে না, কোনো পাগলামো থাকবে না। শুধু তাই নয়, এই জান্নাতের মধ্যে আপনারা আপনার স্ত্রীর সঙ্গেও মিলিত হতে পারবেন। যদি আপনার স্ত্রী কোরআনকে মানে, হাদিসকে মানে, আমার আল্লাহকে মানে, আমার আল্লাহর হাবিবের দিক নির্দেশনা মানে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার স্ত্রীর সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে মিলিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই জান্নাতে এমন কিছু থাকবে না, এমন নিয়ামত থাকবে না যে নিয়ামত আমার আল্লাহ তার বান্দাদেরকে দান করবেন না। জান্নাত সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। এইবার জাহান্নাম সম্পর্কে কিছু ধারণা রাখার দরকার আছে না নাই? বলবো বলবো শেষ করে দিব? সম্মানিত ভাইরা আমার, ওই জাহান্নাম কোনো আরামের জায়গা না, ওই জাহান্নাম কোনো ভোগ বিলাসিতার জায়গা না। ওই জাহান্নাম কিসের জায়গা? কোরআনুল কারীম বলতেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ওই জান্নাত কোনো আরামের জায়গা না, ওই জান্নাত হলো শাস্তির জায়গা। কিসের জায়গা? আরো আসতে বলেন, আরো আসতে। ওই জান্নাত হলো শাস্তির জায়গা। জাহান্নামে ব্যক্তিরা এমন একটা আগুনের সম্মুখীন হবে, এটা দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনে কিছুক্ষণ হাত রাখার পরে তারপরে পুড়ে যায়। দুনিয়ার আগুনের কালারটা কি বলেন তো? কি কালার? আর জাহান্নামের আগুনের কালার হবে কালো, ব্ল্যাক কালার। কি কালার হবে? হ্যাঁ, শেষ করে আমার নজরে আছে, আপনাকে বলতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, ওই জাহান্নামের আগুনের কালার হবে ব্ল্যাক। কি কালার? ব্ল্যাক কালার হবে। ওই জাহান্নামের আগুনে যখন আপনার স্পর্শ লাগবে, স্পর্শ লাগা তো দূরের কথা, সামান্য পরিমাণ স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে আপনার কলিজা পুরে ছারখার হয়ে যাবে। কলিজাটা পুরে ছারখার হয়ে যাবে। হসপিটালের বার্নিং ইউনিটে গিয়া দেখেন যাদের শরীরে আগুন লেগেছে, আগুনের মধ্যে পুড়ে যারা হসপিটালের মধ্যে তারা কাতরাচ্ছে, কি অবস্থায় আছে একটু আবার গিয়ে উপলব্ধি করার চেষ্টা করেন। ওই জাহান্নামের আগুনের শাস্তি যখন সহ্য হবে না, জাহান্নামী ব্যক্তিরা তখন পালানোর জন্য চেষ্টা করবে, পালানোর জন্য ছুটে বেড়াবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু বিমাইন কালমুহ জাহান্নামের ওই আগুন যখন সহ্য হবে না, জাহান্নামী ব্যক্তিগুলো তখন পালানোর জন্য ছুটে বেড়াতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রাচীর দিয়া তার বান্দাদেরকে ঘিরে ফেলবেন, পালানোর কোনো পথ নাই। পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গলিত ধাতুর নাই পানি তাদেরকে দিবেন। শুধু তাই নয়, ওই জাহান্নামের শাস্তি যখন সহ্য হবে না, পালানোর জন্য যখন ছুটে বেড়াতে থাকবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, ওই জাহান্নামের আগুন যখন সহ্য হবে না রে, লোহার তৈরি হাতুর দিয়া মুগুর দিয়া তাদেরকে পিটায়া পিটায়া আবার জাহান্নামের ভিতরে ফিরায়া দেওয়া হবে। কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা লাইভ প্রোগ্রামের ব্যবস্থা করবেন, যে লাইভ প্রোগ্রামের মধ্যে একই এলাকার মানুষ, একই ঘরের মানুষ, এক ভাই থাকবে জাহান্নামে আর আরেক ভাই থাকবে জান্নাতে, বাবা থাকবে জাহান্নামে, ছেলে থাকবে জান্নাতে, মা থাকবে জান্নাতে, মেয়ে থাকবে জাহান্নামে। ওই লাইভ প্রোগ্রামের মধ্যে সরাসরি দেখা যাবে রে, জাহান্নামে ব্যক্তিরা তখন ডাক দিয়া বলবে রে, আমাদেরকে তো জাহান্নামে কিচ্ছু খাইতে দেয় না রে, কোনো খাবার আমাদেরকে খাইতে দেয় না। তোরা যেই খাবারটা খায় খায়া যেই হাড্ডিগুলো তোরা ফালায়া দিছিস, ওই খাবারটা আমাকে একটু দে না, ওই খাবারটাই আমরা খাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, আর কোনো সুযোগ নাই। দুনিয়ায় তোদের অনেক সুযোগ দিয়েছিলাম, আর কোনো সুযোগ দেওয়া হবে না, তোদেরকে কোনো কিচ্ছু দেওয়া হবে না। ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারবে না, বিশ্বনবী বলে তাদেরকে একটা কাঁটাযুক্ত ফল, জাক্কুম নামক ফল তাদেরকে খেতে দেওয়া হবে। যেই জাক্কুম নামক ফল দুনিয়ায় পাঠানো হলে দুর্গন্ধ ঠেলায় এলাকার একটা মানুষও টিকতে পারবে না। সেই দুর্গন্ধযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে। সহ্য হবে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করে সেটাই যখন মুখের মধ্যে দিবে, পুরো শরীর পুরো ছারখার হয়ে যাবে, সহ্য করতে পারবে না। তৃষ্ণার যন্ত্রণায় পানি পানি বলে চিৎকার করতে থাকবে রে, সহ্য হবে না, তৃষ্ণার যন্ত্রণা সহ্য হবে না। তাদেরকে তখন গরম পুষ খেতে দেওয়া হবে। সেই গরম পুষের থালা যখন মুখের সামনে নিয়ে আসবে রে, মুখের মাংসগুলো গলে গলে টপ টপ করে সেই পাত্রের মধ্যে পড়তে থাকবে। তৃষ্ণার যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই পানিটাই তারা হু হু করে পান করতে থাকবে। আবার পুরো শরীর পুরো ছারখার হয়ে যাবে। এইবার জাহান্নামী ব্যক্তিরা সহ্য করতে না পেরে, প্রত্যেকটা জাহান্নামে একটা করে জাহান্নামের মালিক থাকে, সেই জাহান্নামের মালিককে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা قال إنكم ماكثون
জাহান্নামের মালিককে ডাক দিয়া বলবে, ওগো মালিক, এই জাহান্নামের আগুন তো আর সহ্য হয় না, আর তো সহ্য করতে পারি না রে মালিক, তুমি একটু আল্লাহরে ডাক দিয়া বলো না আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদের মৃত্যু দিয়ে দেয়। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, সাদা কালারের একটা ছাগল, যেই ছাগলের সঙ্গে লেখা থাকবে মিম ওয়াও তা। কি লেখা থাকবে? মিম ওয়াও তা। শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। সম্মানিত ভাইরা আমার, যেই ছাগলের মধ্যে লেখা থাকবে মিম ওয়াও তা, সেই লাইভ প্রোগ্রামের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে বান্দা রে, দুনিয়ায় তোদের অনেক সুযোগ দিয়েছিলাম, তোরা সেই সুযোগটা কাজে লাগাইতে পারিস নাই, তোদের আর কোনো সুযোগ নাই। ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন সেই ছাগলটা জবে করার জন্য, যেই ছাগলের মধ্যে প্রত্যেকটা মানুষের মৃত্যু থাকবে, সেই মৃত্যু নামক ছাগলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জবে করে দিতে বলবেন। এই আয়াতটা কেন বললাম এখনই বুঝতে পারবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, তোদের কোনো মৃত্যু নাই, অনন্তকালের জন্য তোরা এখানে বসবাস করতে থাকবি। মিম্মতা নামক ছাগলটা জবে করে দেওয়া হবে। জান্নাতীবাসীদেরকে ডাক দিয়ে বলা হবে, রে জান্নাতবাসী, তোরা চিরকালের জন্য এই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাক, আর যারা জাহান্নামী হয়েছিস তোরা অনন্তকালের জন্য এই জাহান্নামের ফল ভোগ করতে থাক। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান?